পাট জাগ দিয়ে সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে চাষিদের কান্না। চৈত্র মাসের শুরুতে রোপণের পর তাপদাহ আর অসময়ের বৃষ্টিতে পাটের নানামুখী ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার অস্বাভাবিক উৎপাদন খরচ, বিঘাপ্রতি ১,০০০ টাকা খরচের বিপরীতে বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি চাষিদের। চলতি বছর প্রতি মন পাট ২,৮০০ থেকে ৩,২০০ টাকার মধ্যে বিক্রি করা যাচ্ছে না। প্রচুর খরচ হচ্ছে, সার মাটি দিয়ে, চাষ দিয়ে, বীজ দিয়ে, ধরেন বিঘা প্রতি প্রায় ১০,০০০ টাকা খরচ। পাটে আমাদের যে খরচ, তাতে দেখা যাচ্ছে যে আমাদের আরও গাঁটতে যাবে। ফলন কম বৃষ্টির কারণে, আবার সার ওষুধের দাম বেশি, তাপ অতিরিক্ত, যার কারণে পাট বাড়তে পারিনি। লাস্টে এসে পাটে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পাটের আগাছা শুকিয়ে যাচ্ছে। পাটটা এবারটা মধ্যশক্তি উড়াই গ্রাস করছে, ফলে প্রকৃত দাম কৃষকরা পাচ্ছে না, ফলে এতে কৃষকরা খুব চরম দুর্ভোগের মধ্যে আছে। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো এবং প্রাথমিক অবস্থায় চাষিরা ভালো দাম পেয়েছেন বলে দাবি তাদের। মাঠ পর্যায়ে অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে পাটের ফলন অত্যন্ত ভালো এবং কৃষক ভাইয়েরা ভালো দামও পাচ্ছে। সরকারিভাবে যে পাট ক্রয় কেন্দ্রগুলো, সেগুলো যদি সরকার আরও ব্যবস্থা নেয়, বিশেষ করে পাট বিভিন্ন কলকারখানার মাধ্যমে এটা ক্রয় হয়ে থাকে, তো যেই ক্রয় কেন্দ্রগুলো যদি সব চালু করা হয়, তাহলে আমার মনে হয় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবে। এবছর জেলায় ২৪,৪০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টর প্রায় ৩.৫ টন ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় সংবাদ, যশোর।